বসেন, টিকিটটা দেন। কিছুই খাওয়া হয়নি, ঠান্ডা নাই খায়। কাশি আছে? হ্যাঁ, কাশ তো আছে, ঠান্ডা লাগলেই তো কাশ। গরম পানি খাবেন, ওষুধ তো লেখাই আছে, এগুলো খান। কোনো কিছু খায় না, ঠান্ডা নাই খায়। সাথে এই ট্যাবলেট দিলাম, এটা খান। হ্যাঁ, ট্যাবলেট। ওইখান থেকে এইখানে পেশা মারতে বললো। মেশিন নষ্ট নাকি এই পাশে? জানি না, শুধু বললো ওইখানে ঠিক আছে। কি সমস্যা বাচ্চার? আধা ঘন্টার মধ্যে দুইবার বমি করলো, বসেন। আবার পাতলা পায়খানা করছে, একবার বমি করছে। দেখে কোন ভালা কি বমি? হ্যাঁ, দুইবার বমি করছে, মেলা খানো দুইবার বমি হলো। আর বমির সাথে বমি পায়খানাও করছে একবার। আজকে হঠাৎ? হ্যাঁ, এই আধা ঘন্টার ভিতরে এবে করলো। দেখে একটু করে খালি সব পড়া আছে। ভালো আপনাই ও ওকে আব্বু কি আমি আসি আব্বু আসি আসি সিরাপটা খাওয়াই দেন বমির, আর আধা লিটার পানিতে স্যালাইন গোলাবেন আর বারবার খাওয়াবেন। পাতলা পায়খানা হতে পারে, বলা যায় না, যেহেতু বমি হইতেছে। হ্যাঁ, যদি বেশি হয় বারবার স্যালাইন খাওয়াবেন। বাইরে কিছু খাওয়ান, মুখের দুধ বাইরে কিছু খায় না, মানে রোজা লাগছিল হাতে, একবার ফিরালা চালে করে দিয়ে নেই আনি রোজার পর থেকে। হ্যাঁ, রোজা লাগছে হাতে নাতে রোজা খাই তো গেলাম বলে এলা পাতি খাওয়াই। হ্যাঁ, হঠাৎ করে নতুন খাবার খাওয়াইলে এরকম হতে পারে পেটে। আজকে আমার এলাও খিলাই নাই, এক সপ্তাহের বেশি। আচ্ছা, ওষুধ খাওয়াই দেন এখনই। আধা লিটার পানিতে স্যালাইন গুলাবেন, ঠিক আছে? যা খায় যে পরিমাণ চামচ দিয়ে বারবার খাবে। প্রতিবার পায়খানার পরে 15-20 চামচ। সমস্যা আছে না, ভালো আছে। হ্যাঁ, খাওয়ান, স্যালাইন খাওয়ান, এখানে ওষুধগুলো খাওয়াই দেন। দেখেন হঠাৎ হতে পারে। আধা ঘন্টার মধ্যে হওয়ার সাথে নিয়ে আসলাম, ওকে দুধ খাওয়া করছে, দুধ আর খায় না, খালি বমি করে। ঠিক আছে, হ্যাঁ ভালো। হ্যাঁ, এই আজিম কি আছে? কার সমস্যা? কি সমস্যা?
সব পরীক্ষা করা হয়েছে না? পরীক্ষা করছে বুধবার দিন আসলে করি এখন বেন আছে আলট্রাসাউন্ড বেন করার আগে তিনি আলট্রাসাউন্ড আছে যা যা করা লাগে করবে। এখানে কেডার মধ্যে কি বেন বুঝতে পারে আর এবে মুড়া ছড়া করে যায় আগে যেগুলো পরীক্ষা দিছে রিপোর্টগুলো আসুক, এটা আগে প্রথম পর্ব শেষ হোক, তারপরে অন্য কোনো সমস্যা থাকলে বাকিগুলোর চিকিৎসা করেন। আগে যক্ষাটা শনাক্ত করো কাকে ভর্তি হওয়া পর সারা ভর্তি থাকবো বলে টাকাটা দিন থাকি কি হবো একতে 3 দিন থাকলে কি বাড়ি কোথায়? কাছেই তো, এখনো তো ওষুধ খাওয়ান নাই, 1 ঘন্টা আগে বমি করছে। ওষুধ খাওয়ান, স্যালাইনটা খাওয়ায় দেখেন, না হলে বিকালে নিয়ে আসবেন। হ্যাঁ 107 দেন ভেতরে। ভিড় অনেক ইয়ে নেই তো। কাগজ তো নেই। এখানে কি বেশি ইঞ্চি থাকে আমার বলবেন ইঞ্চি না কোন আনবার? সার মারা না চালে আছে হ্যাঁ চিনছি। আনোয়ার আছে হ্যাঁ, হ্যাঁ। আনোয়ারের ছবি ও চিন, ঠিক আছে আমরা শুনছি না চিনছি। কয়টা বেলা কাটতে সারা দিন কাজ হসপিটালে সিটি কয়টা ওরে তো ভাইয়া সারা দিন ইঞ্চি থাকে এটা চিনবো আয় পরিচয় দিবেন তাহলে বেলা কাটলো না আমি চালু গোবার তো গেলাম বাসা ওটা ছবি ছাড়া না কার? আনোয়ারের একবার অসুস্থ কখন বুঝে আবার কোন খবর করতে আসে কিচ্ছু নাই যায় একেবারে কোনো বসাই দিক, বসাই দিক, বসাই দিক। যাও, কাজ করেন এখন না? লড়াই করতেছে হ্যালো, বুঝলাম। জি জি আপাতত এই করতেছি না, ঠিক আছে। হ্যাঁ দেখি বয়টা দিন। বসেন, চেয়ার। আপনার দেরি হবে না? আচ্ছা বসেন, তাহলে বাইরে সিট আছে, বসেন। হ্যাঁ যান, পরে আসলে ও তাহলে একটু ঘুরে আসেন। প্রেশার ওষুধ দিনে কয়বার খান? 2 বার না 1 বার? এটা একবার আর ওই যে এক প্রতিদিন 5 পাওয়ার দিনের মধ্যে 2টো করে ওই তো খাই এটা লেখা নাই এখানে? না সিলেক্ট করে এন্ট্রি গেছিলাম সিলেক্টের মাধ্যমে। 1 মাস তো এখনো হয়নি না? 19 বার 19 আপাতত ওষুধ নিয়ে যান,
এই যে সামনে মাসে কতদিন আগে আসছিলেন? 17/2 আসছিলেন ফেব্রুয়ারি মাসের। এই মার্চ মাস না, মার্চ মাসের 17 তারিখে আবার আসা লাগবে। আপাতত লিখে দেই, এটা আপাতত উঠায় নেন। আপাতত 20 দিনের দেই আমি। আমি তো এখন তো 8-10 দিন পরে আমাকে আনা হয়। 17 তারিখে আসলাম না আপনি আচ্ছা 8-10 দিনের ওষুধ দিয়ে দিই আপাতত। আচ্ছা, আর এই ওই যে ইও তো নেই যে কি ওই যে শ্বাসকষ্টের আর দেশের ঠিক কাউন্টারে বলেন যে এটা সাদা পাতা চাইল কাউন্টার, বলেন যে সাদা পাতা চাইল। সাদা পাতা কি সমস্যা? সকালবেলা ঘুম করছি, তারপরে হঠাৎ করে ঘাটের মোড়া লেগে গেছে গা। ঘাটে একটু দুই পাশে চারা দিছে, চারা দেওয়ার সঙ্গে ঘাড় ব্যথা এই টিকার করতে হঠাৎ করে কি চারা দিচ্ছেন জোরে? হঠাৎ করে এভাবে চারা দিচ্ছেন কেন? ঘুমতে ওঠার পরে ঘুমতে ওঠার পর তো এরকম হুট করে চারা দেওয়া লাগে। মনে হয় তাদের ঘাটটা লেগে গেছে গা, খারাপ টাকা পেতেছি না, মানে একটু চারা দেওয়ার সঙ্গে একবারে ঘাটে কষে কষে ঘাটটা ঘুরে না কেন একবারে সারা দিলে তো বহু দিল আর কে আসতেছে? কোন স্যার? আস্তে আস্তে কাম করবো ওদের নাই ছেঁকা ছেঁকা খাবো রুটি যখন পর করা হয় না চাওয়াল দিয়ে একটা ইয়ে চলে আর চাবায় খানা গিলি খানা সেক দিন, গরম সেক দিন। ঠিক আছে, এগুলো খান। ওদের নাই খাল খায় আর খাল দিয়ে ধরনের খায় বসেন বসেন বসেন। আপনার কি ঘাটতি রেখে প্রেশারের না আলাদা? আমরা তো জানিনি প্রেশার ওষুধ কই দেয়। ওই দিন 17 তারিখে যোগ করে দেওয়া লাগবে নতুন। হ্যাঁ, কি সমস্যা? জানবি এটা দিনে একবার, এটা দিনে একবার হয়, এটা দিনে 2বার। আরে দাঁতে চিকিৎসা দাঁতে আইতে কি দিল
এটা আর খাওয়া লাগবে না, এটা খাইলে কাজ করবে, নাহলে অ্যান্টিবায়োটিক ডাবল হয়ে যাব। এটা হ্যাঁ এটা দাম না দেখে আরও আছে, দেন এটা। না আর টিকিট পর্যন্ত বলছি যে আমার আপনি তো বলেন নাই, বলছি না এটা এক দেখে নাই তো আর। দেখছে ওর ওদারটা দেয় মানে কাজ সত্যিবার কাজটা গেছে আমার মাথা ই হওয়া আচ্ছা খান তাহলে। তাহলে আগে সব খাম না আগে আগে এটা না একসাথে একসাথে খান, ঠিক আছে। একবার আর এটা দিন 3 দিন করে। আর এর একবারই খাবো না না এটা বেশি তো 3 বার, না হলে রোজাতে 2 বার খাবেন। রোজা আছে যে কি সমস্যা সাজেদার, জি কি সমস্যা? আমার এই যে গায়ে দিল হাত কি নে ব্যথা রাত দিলে উঠে মানে আর পানির গিলাস উঠে মানে আমরা আইছিলাম থাকতে থাকতে যাই দেওয়া করতে গেলাম মা আর পালাম না গেলাম বাইরে খালি পেট না করে। কতদিন থেকে? বললি মেলা দিন হাতে ওষুধপাতি নর্মালি খাতে কয়েকগুলো কাজই হাত আছে না। আগে থেকে কোনো রোগ আছে? আগে রোগ মানে যে এই হাড়ের সমস্যা কোমরে ঢাকা মেশিন ঘুরি বেড়া এটা ব্যথা আছে এতে এই ব্যথা বাঁচতে আছে না। এই ব্যথার জন্য চিকিৎসা দিচ্ছেন? চিকিৎসা আনে নিয়েছি প্রথম খাই বেরোনো বেরোনো তারপর ঢাকা নিয়ে গেল। আগে রিপোর্টগুলো লাগবে। ঢাকা নিয়ে গেল, ঢাকা ওষুধ খাওয়া কোনো কাজ হয় না, আবার মেশিন নিয়ে গেল এই পর্যন্ত আছে। আগে রিপোর্টগুলো লাগবে তো। আর এই পরীক্ষাটা এখানে করায় নেন ভিতরে। এগুলো বাড়ি কই? উত্তর কামালপুর বাড়ি দূর। আচ্ছা রিপোর্ট করান আগে। হ্যাঁ মানে এটা ভাড়া দিয়ে নাম কি? আলাম। কি সমস্যা? দাগ আর খুব বেশি দাগ একটু কপালে হ্যাঁ দাগ একটু মানে আগে আসছিল না আপনি মৌত্র একটু বেশি হয়ে যাচ্ছে তারা যদি বলবো না এরকম ফেরিয়ে যায় এটা এরকম মাথা ঘুরে না এমনি মানে ই লাগে এমনি দুর্বল লাগে শরীর? কতদিন? প্রায় 2-3 মাস বেশি একটু মৌত্র একটু বেশি ডাক্তার আর এই তোরা এটার জন্য আপনার একটু ভালো স্কিনের ডাক্তার দেওয়া লাগবে, ঠিক আছে? ভালো জায়গা থেকে স্কিনের ডাক্তার দেবেন। কি করে ঠিক আছে বন্ধু এক্সরে কি সমস্যা? বুকের চাপ ঠান্ডা বসা
দেখলো ফোন নাম্বার নিয়ে ফোন নাম্বার নিলে এটা কিনবো ফোন নাম্বারটা দেন কি সমস্যা? কাশি, ধূমপান করেন, এখনো বিড়ি খান? হ্যাঁ? কি কমাইছেন? বয়স হচ্ছে 60-65, এখানে বিড়ি খান, তা কেমনে কমবে? শ্বাসকষ্ট কেমনে কমবে? হ্যাঁ? হুক্কা খায় এখনো আছে? হুক্কা আছে এখনো? হ্যাঁ, তো দেয়া দরকার। অনেক পরিশ্রম করতো স্যার এক সময়, মানে এখনো পরিশ্রম করে, হাট পরিশ্রম করে। ওই বিড়ি হুক্কা সব সমানই। স্যার দেখছেন কি ওকে? দেখছি ছোটবেলা। তোমার কলম শ্বাসকষ্ট হয় না? আমরা কি কি সমস্যা লাগে বলেন? এটা যখন কাজ করে ধরি তখন যাওয়া কাজ বান ধরবো, কাজ করে আসবেন খুব ভালো বুঝছেন। কাজ বাজ করবো এটা শুক্রবার খেলা এই বেটাটা বসান দিয়েছে সমস্যা নেই। দাঁড়া ওই জানি একটু এটা একটু লাইফ হোমা, বুঝছেন, টিমারের মতো। ওইটা বেশি ব্যথা হলে কাটা লাগবে, অপারেশন করা লাগবে। আপাতত ওষুধ খাক। আর একটুখানি এবারে আমার ঠিক আছে। নাম কি বাচ্চার? মুস্কান কি সমস্যা? না পায়খানা রাস্তায় আছে না, কেমন জানি লাল, দেখি। এমনি আঁচিলের মতো হয়ে গেছে। এই যে দেখছেন, এই যে পায়খানা শক্ত হয়? পায়খানা শক্ত আর নরম নাই, কিন্তু অনেক কান্দাকাটি করে এই যে এটার কানে। রাইতে থেকে কাঁদতেছে, কানতে কানতে একবারে হয়ে গেছে। কিছু খায়ও না, খালি কান্দে। দিমু কি করবো এখন? এই ওষুধগুলো খাওয়াই দেন, আর একটা মলম দিছি, পায়খানা রাস্তায় দিয়ে দিবেন মলমটা। ভালো হবো না এখন? এখনো তো এটা অল্প আছে না। পেয়ারাকে কি সমস্যা বলেন? এই যে সমস্যা বলতে এই পন্ত আর এই পন্ত ভিতরেও হবে খিচে ব্যথা কতদিন থেকে ব্যথা? ব্যথা পড়া ই হইল, মাসখানি হইল। এর আগে আবার হাই প্রেশার হয়েছিল, তো প্রেশারই হচ্ছে, তো প্রেশার কমই কই দিন এগুলো আর পরীক্ষা প্রেশার কম কম প্রেশারের কামড়ে না, এমনিতেও দেওয়া হম নাই তৈরি রোগটা
টাকনা মতো ঘর বলতেছি খুব অসুবিধা প্রেশার ওষুধ খান আছে বাড়িতে? ওই দিদি নাই ছেলেবেলা ওই যে বড়ি খাই কি হাতের ব্যথা? খালি এই দেই এই হাত না খালি এই দেই এই ফোন পারি টাকা মতো এই বছর গাড়ি বলে ফিস্ট আছে আর ইফতারের টাইম হবে করে বাড়ি কই? বাড়ি এই যে সীমাকার স্কুলের প্রেশার ওষুধ কতদিন থেকে খান? দুই মাস থাকে প্রেশার খুব বেশি থাকে? বেশি আসছিল 14 নম্বর ওয়ান প্রেশার আসছিল সেদিন আবার দিয়ে ভাবছিলাম ওষুধ ওই পাশ থেকে সরকারি ভাবে নেবেন প্রেশার ওষুধ, ঠিক আছে? শেষ হলে আবার নিয়ে যাবেন এসে। আর ব্যথার ওষুধ কোনো আঘাত পান নাই তো? না হ্যাঁ আঘাত পাইছিলেন? না 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 আগা পাই আমি বাদ দেই যত কি সব যায় ধর তুমি লেখা পড়ো না আগাটা কি কাম কাজ খালি করলে স্কুলের লাগে দেখাই পুরা করে সময়ও পাই না এই শুক্র সময় দুদিন বন্ধ লেগেছে কোন স্কুলে আছেন? বুড়াকের মধ্যে নাম তো বলো না। ঠিক আছে, এগুলো খান। এদিকে কি নাম শুধু কার এটা? কি সমস্যা? সমস্যা এই যে ভিতরে জলে এমন বমির ভাব, 102 ওই পাশে। তারপরে এই যে 1 সপ্তাহ বেশি হলো পেটের ব্যথা, ওই সময় সময় পেটের ব্যথা, সব সময় এমন পেটের ব্যথা ওরে। হ্যাঁ ঠিক আছে। ওষুধ মাসিক বন্ধ আছে না, ক্লিয়ার। ক্লিয়ার না? হ্যাঁ, এমন পেটের ব্যথা, এমন টয়লেটের চাপ দেয়, টয়লেট পায়খানা নরম, কিন্তু যতবারই পেটের ব্যথা মানে মুসুর মারে অতবারই টয়লেটে যায়, প্রসাবও ক্লিয়ার আছে, ভিতরে প্রচুর রকমের ঠান্ডা চাপ আমার, কিন্তু কাশি হয় না, ভিতরে ঠান্ডা। এই ভিতর পেট জ্বলে, সময়তে বুক জ্বলে, সময়তে পেট জ্বলে, এই ঠোঁট শুকিয়ে যায়, বমির ভাব, বমি হয় না, এমনি ওয়াক পারি কিন্তু ভিতর থেকে কিচ্ছু বের হয় না, এমনি বমির ভাব। আচ্ছা, টিকিট নিয়ে আসেন কাউন্টার থেকে। এই তো আমি এই ওষুধগুলো খাইলাম, ডাক্তার এখানে দেখে এই ওষুধগুলো খাইতেছি, কিন্তু কোনো পরিবর্তন পাইতেছে না। কালকে একটু এক দুপুর ভালো ছিলাম, আবার এই যাচ্ছে সকাল থেকে। এই তারিকুল, স্যার নাই সিরাপ খাইতেছেন না? হ্যাঁ, সিরাপে নিয়ে বসছে, আমি খাইতেও পারছে, গ্যাসের ট্যাবলেট, সার্জেন মার্কস 20 খাইতেছে, তারপর ওর সাথে আরেকটা দিচ্ছে দেখা ওষুধগুলো একটু। দেখেন, আবার এই যে জ্বর পাইতেছে 1 সপ্তাহ থেকে, দিন ভালো বিকেলে আর এই চোখ আন্দাতে যে সময় বমির ভাব, চোখ আন্দাতে নিঃশ্বাসও নিতে পারি। দেখেন প্রেশারটা দেখেন। সিরাপটাও দেখে। নিয়ে আসেন।
এটা খান এটাও খাইছি যেটাও খাইলাম একসাথে। না একসাথে না, মানে এটা খাওয়ার পরে পরে ডাক্তার বলছে এটা জ্বরের জন্য। ভর্তি থাকেন বেশি খারাপ লাগলে। আমি ভর্তি হওয়ার জন্য আসছি, ভর্তি করানো ভালো। ঠিক আছে ভর্তি। ভর্তি ফর্ম ওইখানে দাঁড়ান, বসেন। আপনার কি সমস্যা? হ্যাঁ বসেন, আসতেছে। হ্যাঁ উঠেন। টিকিট নিতে হবে না? কেমনে ব্যথা ছিল? কেমনে ব্যথা পাইছিল? পরে গেছিল? ভেঙে গেছে? হ্যাঁ আজকে ডিউটি নাই, এখন কালকে ডিউটি। ওই পাশে দেখেন আউটডোরে 107 যান, ওইখানে যান, প্লাস্টার করে দিয়ে দেবে। মনোহর ভাই দেখেন তো এটা প্লাস্টার করা যায় কিনা, গরিব মানুষ দেখেন। দিল আর দেখো তো, ওই যে এটা প্লাস্টার করা লাগবে। সফটরোল আছে না? সফটরোল আছে, ওটা নিয়ে আসো। আর প্লাস্টার কি কি কেনা লাগবে লিখে দাও, প্লাস্টার নিয়ে আসো। হ্যাঁ বুঝলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ না এখনো আপনি পাইছেন? ওরা এখনো যাই না, এখনো যাবো একটু পরে। আর মশালের নাম্বারটা একটু দেওয়া মধ্যে মধ্যে দাঁড়ে যাবো তাই বসে যাও। আছে আচ্ছা আচ্ছা আচ্ছা
রোগী আছে ওই বছর ফার্মাসিস্ট নতুনটা আছে না ওই কি আসছে হ্যাঁ নিয়ে আসো তাহলে নতুন না খালি দিয়ে আমার থেকে পরে গেছে সকাল করলে তো দেখুন নাম্বারটা পজিশন ভালো আছে হ্যাঁ দেন একটু কি সমস্যা বুধবারের দিন আছে না বেদনা করছে না বিশুদ্ধ সামান্য পাক সাইডে ড্রেসিং করা লাগবে পরিষ্কার করা লাগবে হ্যাঁ এটা অবশ্য করে কাজ করে দিন জানুন বস জানুন এই আপনি ভর্তি ফর্ম নিয়ে আসেন ওই যে লোক আসেন আপনার একটা টিকিট নেন আমি এই যে নাতি দিয়ে একটা 3 নম্বরের প্রেসার মাপার অনেক ট্রাই করা হলো কিছুই আসে না একটু অ্যানালগ দিয়ে প্রেসারটা দেখে দেখি আসলে বসে ওনার এখন ডায়াবেটিস পেশেন্ট আপনার হাতে কেন রাখে স্যার আমি সেটা করতে হবে ইন্ডিয়াতে যেতে আছে একশো 10 কি আছে এই